আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে মানছি। সুবহানাল্লাহ বলেন। যদি এখন কোন আল্লাহর কোন বিধান লঙ্ঘন হয় তাহলে শুধু আল্লাহর হুকুম লঙ্ঘন হওয়ার গুনাহ হবে না, বরং এই ওয়াদা ভঙ্গ করার গুনাহেও আমি গুনাহগার হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। আর এই ওয়াদা যারা ভঙ্গ করে, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে স্বীকার করার পরে, ওয়াদা করার পরে আল্লাহ তাআলার বিধিবিধান যখন লঙ্ঘন করে, তো আল্লাহ তাআলা বলেন এরাই হলো পাপিষ্ঠ, এরাই হলো নাফরমান, যারা আল্লাহর সাথে করা ওয়াদা করার পরে আল্লাহর ওয়াদা ভঙ্গ করে। নাউজুবিল্লাহ বলেন। তো আমার বন্ধুরা, আমি আমার কথা এইদিকে বলার ইচ্ছা করি নাই, প্রাসঙ্গিক এসে গেছে তাই বললাম। আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন, কিন্তু ওই ঈমানের ব্যাপারে আমরা এতটা নিশ্চিত, এতটা নিরাপদ, আমি মনে করছি আমার তো ঈমান আছে, এক সময় তো জান্নাতে যামই। বাস্তব না বাস্তব বলেন? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষটা নিজের ঈমানের ব্যাপারে পেরেশান, ঈমানের ব্যাপারে তটস্থ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার ঘটনাও আমরা অনেকেই জানি। রাসূলের প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাস্তা দিয়ে যাইতেছে, পথে হযরতে আবু বকরের সাথে দেখা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই হানজালা কোথায় যাচ্ছ? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার ভাই আবু বকর, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। হানজালা কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। আরে বলো কি হয়েছে?